এমন একটা ঘটনা, মর্মান্তিক একটা বিষয়, আর সেটা আপনাদের মাঝে শেয়ার করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এই যে মুরব্বী কাকা একটু দিকে তাকাবেন। এই যে কাকা, আপু একটু তাকাবেন এদিকে, আপু একটু তাকান। এই যে আপুরে দেখতে পাচ্ছেন, এই আপু বর্তমানে কাকার সাথে সংসার করতেছেন, স্বামী স্ত্রী। কিন্তু এর আগে এই আপু সর্বপ্রথম এই ছেলেটাকে বিয়ে করছিল, কিন্তু এই ছেলেটাকে বিয়ে করার পর এই ছেলেটাকে ডিভোর্স না দিয়ে এই আপু এই ছেলেটাকে বিয়ে করে দিত। এই ছেলে আসসালামু আলাইকুম, কেমন আছেন ভিউয়ার্স? আশা করি ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে যে ভিডিওটি দেখাবো সেটা হলো একটি মেয়ের 3টি স্বামী। তো মেয়েটি এইভাবে বিজনেস করে বেড়ায়, তো যেখানেই যায় সেখানেই সে বিবাহ করে। এটা তার পেশা এবং কি নেশা, এবং কি এর মাধ্যমে সে ইনকাম করে বেড়ায়। তো দেখা গেল একজনের সাথে সে বিবাহ করলো, করার পরে তার সাথে 2 লাখ 4 লাখ টাকা কাবিন করে। তো কাবিন করার পরে ওই ছেলেটা যখন তাকে ডিভোর্স করতে যায়, তখন 4 লাখ কাবিন করলে তখন ওখান থেকে না দিলেও তো 2 লক্ষ টাকা সে পায়। তো এইভাবে মেয়েটি জায়গায় জায়গায় যেখানে যায় সেখানে বিবাহ করে এবং কাবিনের টাকা নিয়ে এইভাবেই সে বিজনেস করে। তো বর্তমানে তার 3টা স্বামী একসাথে। তো বর্তমানে এই স্ক্রিনে যে চাচাকে দেখতেছেন, এই চাচার সাথে সে সংসার করতেছে। তো চাচার সাথে সংসার করা অবস্থায় তার 2টা স্বামী আরো আছে রানিং। তো 2টা স্বামী একত্র হয়ে জনগণকে ধরে জনগণের কাছে এসে সবাই মিলে এক জায়গায় হয়ে জনগণকে বিচার দিয়েছে। তো জনগণ ধরে মেয়েটাকে বলতেছে যে তুমি যে রানিং তুমি যে 3টা স্বামী একসাথে রেখেছো, এটা কি ঠিক হয়েছে? তো চলুন এমন একটি ভিডিও আপনাদেরকে দেখাবো, এবং মেয়েটির কি করা উচিত, কি করে, আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখে আপনার মূল্যবান মতামতটি কমেন্ট করে জানিয়ে দেবেন। তো ভিডিওতে যাওয়ার আগে যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এমন একটা ঘটনা, মর্মান্তিক একটা বিষয়, আর সেটা আপনাদের মাঝে শেয়ার করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এই যে মুরব্বী কাকা একটু দিকে তাকাবেন। এই যে কাকা, আপু একটু তাকাবেন এদিকে, আপু একটু তাকান। এই যে আপুরে দেখতে পাচ্ছেন, এই আপু বর্তমানে কাকার সাথে সংসার করতেছেন, স্বামী স্ত্রী। কিন্তু এর আগে এই আপু সর্বপ্রথম এই ছেলেটাকে বিয়ে করছিল, কিন্তু এই ছেলেটাকে বিয়ে করার পর এই ছেলেটাকে ডিভোর্স না দিয়ে এই আপু এই ছেলেটাকে বিয়ে করে দিত। এই ছেলেটাকে বিয়ে করার পর এর কাছ থেকে চলে যায়, সে ডিভোর্স না দিয়ে 3 নম্বরে এসে এই আপুটা এই যে মুরব্বী দেখতে পারতেছেন, এই মুরব্বীকে বিয়ে করে এখন তিনি সংসার করতেছেন। তো ইতিমধ্যেই এরা 2জন কিভাবে যেন একত্রিত হয়ে আমাদের কাছে আসছে এটি সমাধানের জন্য। আমরা তাই অনেক কষ্টে ওনাদের 2জনকে খুঁজে বের করছি। কিন্তু এখন এমন একটা বিষয় হয়েছে যে এখন কিন্তু 3জনই ওনার স্বামী। কিভাবে স্বামী, সেটা হচ্ছে ওনাকেও ডিভোর্স দেওয়া হয় নাই, ওনাকেও ডিভোর্স দেওয়া হয় নাই, আবার নতুন করে ওনাকে বিয়ে করছে। তা এখন কিন্তু 3জনই কিন্তু বর্তমানে এই মেয়েটার স্বামী। তা আমরা আসলে একটু জানতে চাই, কাকা আসসালামু আলাইকুম। আচ্ছা কাকা, আপনার কাছে আসলাম, অনেক কথাবার্তা ইতিমধ্যে হইলো। আমি এখন একটু ভিডিও করতেছি, এই জন্য এটার প্রমাণ দরকার আছে যে আপনাদের কাছে আসছি, কথা বলছি। হ্যাঁ, সেই জন্য আমি একটু আবার একটা আপনার কাছে প্রশ্ন করতে চাই। সেটা হচ্ছে, আচ্ছা আপনি যে ওনাকে বিয়ে করেছেন আজ কতদিন হলো? 3 মাস। 3 মাস হলো। আচ্ছা, আপনারা তো কাবিন করছেন, কাবিন করছেন না? আচ্ছা, কত টাকা দেনমোহর দিচ্ছেন কাকা আপনি? 5 লক্ষ টাকা। 5 লক্ষ টাকা দেনমোহর দিচ্ছেন। আচ্ছা, আপনি কি জানতেন যে এই মেয়েটা আরো 2টা বিয়ে করছে বা 2টা স্বামী আছে, সেটা কি জানতেন? আমি জানি যে ওর বিয়ে হয়েছিল, হ্যাঁ। সারাসারি হয়েছিল, এটা আমি জানি। এখন কি তারপরে আমি এত কিছু জানি না, তারপরে আমি ওরে হয়তো বিয়ে করছেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাইয়া, আপনি যখন প্রথম বিয়ে করেন, আপনার আগে কি কারোর সাথে বিয়ে হয়েছিল? এই মেয়েটার অন্য কারোর সাথে বিয়ে হয়েছিল, আপনি জানেন? না, আমি যতটুকু জানি কারোর সাথে হয় না, আপনি ফার্স্ট। আমি ফার্স্ট। আচ্ছা, আপনার দিনমোহর কত ছিল কাবিন নামায়? আমাদের দিন মহল ছিল লোক আপনার 4,60,000। 4,60,000 টাকা। আচ্ছা ভাইয়া, আপনাকে যখন দ্বিতীয়বার বিয়ে করে আপনি কি জানতেন যে ওর আগে বিয়ে হয়েছে বা স্বামী আছে, সেটা কি জানতেন? ভাই আমিও শুনছিলাম যে বিয়ে নাকি হয়েছিল, হ্যাঁ। তারপরে জামাই মারা গেছে নাকি, এরকম আমাকে কিছু বলছিল। হ্যাঁ, হ্যাঁ। এবং আমাকে সে এমন ভাবে বলছিল যে অনেক অসহায়, আচ্ছা আচ্ছা। ওর মানে পৃথিবীতে কেউ নেই, মা বাবা আত্মীয় স্বজন কেউ নাই। হ্যাঁ, হ্যাঁ। তা আমারও ভাই একই অবস্থা, আমি অসহায় মানুষ। হ্যাঁ, হ্যাঁ। তা যেহেতু কষ্টের কথাগুলো আমার সাথে শেয়ার করলে তো ভাবলাম ও অসহায়, আমিও অসহায়। আচ্ছা, বিয়ে করছেন? হ্যাঁ। আচ্ছা, যাই হোক, আমরা বিস্তারিত না বলি, আমরা এতক্ষণ শুনছি, আমরা শর্টকাটে বলি কারণ এটা ভিডিও হচ্ছে। আচ্ছা, তাহলে আপনার দিনমোহর কত টাকা? আমার ভাই যেহেতু অসহায় মানুষ তো একটু কমই করছিল, আমার 2.5 লাখ করছিল। 2.5 লক্ষ টাকা। আচ্ছা, এখন আপনার এবং আপনার কি সমস্যা একটু বলেন তো? উনি তার একটা বিয়ে করে সংসার করতেছে, সুখে আছে, তাহলে কি সমস্যা আপনার? সমস্যা হয়েছে ভাই, বিশাল সমস্যা। বলেন। আমরা না পেতেছি মরবার নেগা, না পেতেছি মানে বাঁচতে। আচ্ছা, কি মানে কি? গলার ভিতরে কাটা বিঁধলে যেমন হয় না, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ঠিক
সেই পরিবেশে আচ্ছা একটু একটু খুলে বলেন বিষয়টা। একটু বিস্তারিত বলেন। বিস্তারিত হয়েছে আমরা অন্য কোথাও বিয়ে করবো করতেছি না। কেন কেন পারতেছেন না? ওই যে দেন মহরের দাবি করে 4,60,000 মানে আপনার কি ডিভোর্স হয় নাই? না ডিপোজিট দেয় নাই তো। মানে মেয়েও ডিভোর্স দেয় না, আপনারাও তালাক দেন নাই? তার মানে এখনো ওই মেয়ে আপনার রানিং ওয়াইফ আছে। রানিং ওয়াইফ। মানে আইন অনুযায়ী, বাংলাদেশ আইন অনুযায়ী আপনার রানিং ওয়াইফ। Wife। আচ্ছা আপনার আপনার ভাই আমারও তো ওই একই অবস্থা আমার মানে সেম? হ্যাঁ সেম আমার। আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা আপু, এবার আপনাকে একটু বলি যে এভাবে আরো কতটা ছেলেকে এভাবে বিয়ে করে রাখছেন একটু বলেন তো? আর কাউকে করেন নাই, শুধু এই 3 জনকেই? আচ্ছা তাহলে আপনি এখন সর্বপ্রথম আমি যে প্রশ্ন করবো, আপনি একটু আমার দিকে তাকাবেন, লজ্জা করবেন না, আমার দিকে তাকান। যেহেতু আপনি 3টা স্বামী একত্রে রাখতেছেন রানিং, এভাবে এখন লজ্জা পেয়ে লাভ নেই, আপনি তাকান আমার দিকে। এখন বিষয়টা হচ্ছে আপনি যে প্রথম ওকে বিয়ে করলেন, বেশ ভালো কথা, ওর ভালো নাই লাগতে পারে আপনার, তাই না? আপনার একটা বিয়ে করছেন, ওকে বিয়ে করছেন, কিন্তু ওকে বিয়ে করার সময় ওকে আপনি ডিভোর্স দেন নাই কেন একটু বলেন তো? কেন ডিভোর্স দিব? ও আমাকে ডিভোর্স দিব। আচ্ছা ও তালাক দেবে, ও তো আপনাকে ছেড়ে দেয় নাই, আপনি ওরে ছেড়ে এর কাছে চলে আসছেন, তাহলে কেন আপনি দিলেন না একটু বলেন ও তো? আমাকে অনেক মারধর করতো, সেজন্য আমার কাছ থেকে চলে আসি। মিথ্যা কথা। আচ্ছা আমরা মেনে নেই, আপনি কথা না বলে আমাকে একটু কথা বলতে দেন। আচ্ছা মানলাম আপনাকে মারধর করে আপনি চলে গেছেন, চলে যেই তো এই ছেলেটাকে বিয়ে করছেন, তাই না? হ্যাঁ। তাহলে এই ছেলেটাকে বিয়ে করার আগে তো আপনার আইন অনুযায়ী তো আপনাকে ওকে ডিভোর্স দিতে হবে, তাহলে দেন নাই কেন? দেই নাই, দিলে মোহরানা টাকা দিবে না তো। মানে দেন মোহরের টাকা দিবে না? হ্যাঁ। ও মানে এখন আপনি মানে ওরে ঝুলাইয়া রাইখা ওকে বিয়ে করছেন, ওকে যদি ডিভোর্স দিতে চান তাহলে ওর দেন মোহরের টাকা আপনাকে দিতে হবে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা বেশ ভালো কথা, মেনে নিলাম। তাহলে এই ছেলেটাকে রেখে ফালাইয়া রাইখা ও এই ছেলেটা আপনাকে মারধর করছে মনে হয়, এই যে এটা না, ও মানে নেশা করতো। নেশা করতো? হ্যাঁ। আচ্ছা বেশ ভালো কথা, মেনে নিলাম আমরা নেশা করতো। তাহলে এখন যে এই কাকাকে বিয়ে করলেন, হ্যাঁ আপনার চাচা সমতুল্য, ওনাকে যে বিয়ে করলেন, তাহলে এই ছেলেটাকে ডিভোর্স দিলেন না কেন বলেন তো? ডিভোর্স দিলে তো আমি টাকা পাইতাম। ও আপনার দরকার টাকা? আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আমরা। আচ্ছা এখন যেহেতু আপনার টাকা দরকার, আপনি কি বাংলাদেশ আইন সম্পর্কে কতটুকু জানেন একটু একটু বলবেন কি? লেখাপড়া কতদূর করেছেন একটু বলবেন? করেননি, এই জন্য হয়তো আপনি জানেন না। যাই হোক, আপনি যেহেতু জানেন না, আপনাকে আমি একটু সংক্ষেপে বলে দিই। আর সেটা হচ্ছে আপু, আপনি বাংলাদেশ সংবিধানের আইন অনুযায়ী আপনি যখন একটা ছেলেকে ছেড়ে আর একটা ছেলেকে বিয়ে করবেন, তার 3 মাস 10 দিন আগে আপনাকে এই ছেলেটাকে ডিভোর্স দিতে হবে। এই ছেলেটাকে ডিভোর্স দেওয়ার 3 মাস 10 দিন পরে আপনি আরেকটা বিয়ে করতে পারবেন। এটা হচ্ছে বাংলাদেশের আইন, বা শরিয়া বলেন যাই বলেন, এটা হচ্ছে আপনাকে মানতে হবে। এখন আপনি যে এই মুরব্বীকে বিয়ে করে সংসার করতেছেন, এই যে 2টা ছেলে, এই ছেলে 2টাকে মনে করেন যে আপনি একজনকেও ডিভোর্স দেন নাই, এরা কিন্তু রানিং এখনো আপনার বাংলাদেশ আইন অনুযায়ী আপনি কিন্তু এখনো তাদের বউ। না, আমি ওকে, ও মারধর করতো, আমি চলে আসি, কিন্তু আমি তো জানতাম না, বা আমি ভাবছি যে ও জানে না যে আমি বিয়ে করছি, হয়তো বা আমাকে ডিভোর্স দিত, আমি ওর নামে মামলা। আচ্ছা বেশ সুন্দর কথা। এখন আপনি যেটা বললেন, দুনিয়া কি আসলেই এত সহজ? দুনিয়াটা কি আসলেই এত সহজ যে আপনি একটা ছেলেকে ছাইরা ওনাকে ডিভোর্স না দিয়ে আরেকটা ছেলেকে বিয়ে করবেন, ওর কাছ থেকে দিনমোহরের টাকা আদায় করবেন, আবার ওই ছেলের কাছ থেকে যে এই মুরব্বী এক কাকাকে বিয়ে করবেন, আবার ওই ছেলের কাছ থেকে দিনমোহরের টাকা দাবি করবেন? দেশটা কি এতই সহজ? আচ্ছা যাই হোক, আমরা বিস্তারিত না যাই। এখন আপনি কি করতে চান বলেন? এখন আপনি কি করতে চান সেটা বলেন। এখন এই মুহূর্তে কি ওরা করতে চান? দুজন আমাকে ডিভোর্স দিবে। আর ওরা দিবে না? কেন? ডিভোর্স আপনি দিবেন কিনা আমি সেটা কেন বলেন। divorce দিব? আপনি যদি না দেন, চলেন আপনি আপনার দুইজনই, কাকা আপনি সহ একটু থানায় চলেন, আমরা থানায় যাব। আমরা যেহেতু সাংবাদিক এখানে আসছি, আমরা থানায় যদিও যোগাযোগ করে আসছি, আপনারা দুইজনে একটু থানায় চলেন। থানায় যাওয়া আমরা আপনি 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 কাকা, আপনার ভয় নাই, আপনার তো স্বামী তাই না, রানিং স্বামী না? এই মেয়েটা যেহেতু বলতেছে শিক্ষিত না, জানেন, ওনাকে আরেকটু ভাইয়া বলি, সেটা হচ্ছে বলেন। কি বলেন। আচ্ছা 1 মিনিট ভাই, দাঁড়ান 1 মিনিট। আপনি কি জানেন যে বাংলাদেশের আইন অনুযায়ী আপনি এখন অপরাধী? এই 2 জন লোক যদি আপনার বিরুদ্ধে মামলা করে, আপনি জেল খাটতে বাধ্য, আপনি জরিমানাও খাটবেন এবং ওদের 2 জনকে ডিভোর্সও দিবেন। আপনার কি যে একটা হয়রানি হবে, এটা আপনি বুঝতে পারতেছেন? যাই হোক, সেটা আইন বুঝবে। এখন বলেন কি জানি বলতে চাইছিলেন? ভাই আমি বলতে চাচ্ছিলাম, হ্যাঁ। ও তো আমাদের এভাবে ঝুলাই রাখছে, হ্যাঁ। মানে এই যে ভাত এখানে বাইজে আছে, হ্যাঁ। ফালাইতেও পারতেছি না, গিলতেও পারতেছি না ভাই। হ্যাঁ। এখন অন্য কোনো জায়গায় বিয়ে শাদী করতে চাইলে ও আমাদের ভয় দেখায়। হ্যাঁ। তা আপনি ভাই সাংবাদিক ভাই আসছেন, আমরা অনেক খোঁজাখুঁজি পর ওকে পাইছি, হ্যাঁ। আপনি আমাদের একটু বাঁচানোর ব্যবস্থা করুন। আচ্ছা ওটা করতেছি ভাই। এটাই করতেছি মানে আমরা চাইতেছি আমরা সুষ্ঠু একটা সমাধান আপনারা করে দিবেন, যেহেতু আমাদের দ্বারাই সম্ভব না, আপনারা সাথে থেকেই কিন্তু খুঁজে বের করছেন, ঠিক আছে? সেই ক্ষেত্রে আমাদের একটা মানে বাঁচার একটা লাইন করে দেন। আচ্ছা 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 এই মৃত্যু আচ্ছা মানে কঠিন একটা বিপদ নিয়ে আমরা চলতে চাই না। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা
আসলে ভাইয়া আমি একটা কথা বলতে চাই, এখানে আমি কখনো মনে করবো হ্যাঁ, তো আজকে পড়ছি, কারণ না জেনে পড়ছি, আমি তো ভাবি নাই যে আমি আবারও বিয়ে করছি। হ্যাঁ। তো আমি সবার কাছে মাপ চাচ্ছি, ওদের কাছেও মাপ চাচ্ছি। না না মাপ না, আপনি এখন এই মুহূর্তে ওদের দুজনকে ডিভোর্স দিতে হবে, দিবেন? হ্যাঁ দিব। আপনি দিবেন কিন্তু ওরা দিবে না কিন্তু, আমি আবারও বলছি, আমার এখানে তো ভিডিও হচ্ছে, বলেন। আচ্ছা ঠিক আছে দিব। ওকে, তাহলে কাকা আপনার এখানে এই যে সামনে যে বাজারটা দেখে আসলাম, এখানে একটা কাজী অফিস আছে না? আমি আসার সময় খেয়াল করছি। চলেন একটু আমরা কাজী অফিসে যাবো, উঠেন উঠেন, এখন এই মুহূর্তে ডিভোর্স দিব, চলেন সবাই চলেন। এই ভিডিওতে আরো বলে দেন, আপনি যে ওদেরকে ডিভোর্স দিবেন, আপনার কোনো দায় দাবি নাই। না না আমি আপনার ওদের কাছ থেকে কোনো দিনমোহরের টাকা কোনো কিছু দায় দাবি থাকবে না, কারণ ওরা আপনাকে ছাড়ে নাই, আপনি ওদেরকে ছেড়ে আচ্ছা, আসছেন। আরেকটু আমি কথাগুলো add করি। record হচ্ছে। আচ্ছা আমি আরেকটু অ্যাড করি, আপনাকে কি আমরা জোর করে ডিভোর্স দেওয়াচ্ছি? না 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 জোর আপনি করে না, নিজের আমি ইচ্ছায় দিবেন? তো ভিউয়ার্স, কেমন লাগলো ভিডিওটি? যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন আর ভিডিওটি আপনার বন্ধুর কাছে শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো আজকের মতো এখানে শেষ, পরবর্তীতে আবার দেখা হবে যে কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। খোদা হাফেজ।